তো হুমায়ুন নামটা কী করতে ওর বাপ মা রেখেছে? হ্যাঁ, হুমায়ুন যেমন আমার নাম আলী আফজল চাঁদ, আকাশে একটা আছে আর মর্তে এই হাইকোর্টে একটা চাঁদ আছে। তা আমি যদি আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ সারা পৃথিবীতে আলোকিত কর, আর আমি হাইকোর্টে মর্তের আলী আফজল চাঁদ যদি মানুষকে সচেতন না করতে পারি, মানুষকে সেবা না করতে পারি, তাহলে আমার চাঁদের কোনো দাম রইল না। সেই রকম হুমায়ুন যে নামটা, সেটা একটা ইতিহাস তার মধ্যে লুকিয়ে আছে, যে ইতিহাসটা আমার ভারতবর্ষের ইতিহাসের সাথে জড়িত। এই কারণেই তার নাম হুমায়ুন। আজকে যে ভারতবর্ষ, পশ্চিমবাংলায় 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে, 35 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, 15 বছরে এ করছে, কিন্তু 30 বছর কংগ্রেস সরকারের হিম্মত হয়নি একটা মন্দির করার, একটা মসজিদ করার। 35 বছর বামফ্রন্টেরও ক্ষমতা হয়নি একটা মন্দির করার, একটা মসজিদ করার। আমি চ্যালেঞ্জ করে বলছি, হাই কই মাইকে লাল দেখাতে পারবে? কিন্তু মমতা ব্যানার্জি 21 সালের আঁকড়া দেখলো 5 to 7% ভোট পেয়েছে হিন্দু, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, বোম মারছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। এবং এই মমতা ব্যানার্জি মুসলমানদের বাপুতি সম্পত্তি মনে করেছে, সব ওনার পকেটে ঢুকে গেছে, সব ওনার একদম করস্ত হয়ে গেছে। তাই মুসলমানদেরকে উনি এখন তেজপাতা মনে করছে। তাই উনি হিন্দু ভোটে, শুভেন্দু যখন চতুর্দিকে করে আওয়াজ তুলছে, আর এদিকে আলী আফজল চাঁদ যখন রাষ্ট্রবাদী মুসলমানদেরকে জাগ্রত করছে, উনি পড়ে গেছেন মহাপাপড়ে। উনি তখন কালীকে ডাকি না আল্লাহকে ডাকি, কালীকে ডাকি না আল্লাহকে ডাকি, উনি এখন কেলা আল্লাহ হয়ে গেছে। না কালী ভক্ত হয়েছে, না আল্লাহ ভক্ত হয়েছে। কিন্তু উনি সরকারি টাকায় উনি দীঘাতে জগন্নাথ দেব মন্দির, অর্থাৎ যেটা পুরীতে ছিল সেটাকে টেনে নিয়ে এলেন। আবার মানে উত্তরবঙ্গে মহাকালে মন্দির করার জন্য 25 একর জায়গা দিল। সেই জায়গাতে আজকে এই যে মন্দির করলো দীঘাতে, সরকারের কাজ কি এই সমস্ত করা? সরকারকে নির্বাচিত করে কি এই সমস্ত মন্দির মসজিদ করার জন্য? তাহলে তো গুজরাটে সরকার ছিল, বিজেপি সরকার, ওখানে রাম মন্দির খাস খাস করে টাকা গুনে দিতে পারতো, তাহলে ওখানে ট্রাস্ট করে জনগণের টাকাই করতো না। আবার 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ হচ্ছে, সেটাও উত্তরপ্রদেশ সরকার করে দিতে পারতো, মোদী সরকার করে দিতে পারতো, করেনি। কিন্তু সেটাও একটা চাঁদা তুলে হচ্ছে জনগণের। এখানে যখন বাঁশ, অর্থাৎ মমতা ব্যানার্জি হিন্দু ভোট কেনার জন্য উনি কার্নিভাল করেন, উনি দুর্গা পুজোয় অনুদান দেন, উনি মহাকালের জন্য জায়গা, মন্দির করার জন্য জায়গা দেন, ওখানে রাম মন্দির, তোমার দীঘায় জগন্নাথ দেবের মন্দির করেন। তা উনারই তো, উনি বাঁশ, উনারই তো কঞ্চি এমএলএ। তো ও দেখছে যে মমতা ব্যানার্জি সাত্ত্বিক ব্রাহ্মণ হয়ে সরকারি টাকায় যদি মন্দির বানাতে পারে, সরকারি টাকায়, যে টাকা মন্দির করা যায় না, যে টাকা মন্দির করা যায় না, আজকে সেই জনগণের টাকা, এ টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না, এ টাকা মমতা ব্যানার্জির খালোয়াপার টাকা না, এ টাকা জনগণের টাকা, বাংলার মুসলমানের টাকা, বাংলার হিন্দুর টাকা, বাংলার সনাতনীর টাকা, বাংলার অধিবাসীর টাকা। সেই টাকা নিয়ে যখন মন্দির করলো, তখন হুমায়ুন কঞ্চি সে চিন্তা করলো, ও যদি সাত্ত্বিক ব্রাহ্মণ হয়ে সরকারি টাকায় মন্দির করতে পারে, তাহলে আমি হুমায়ুন, আমিও একটা মসজিদ করে ফেলি। ওই জন্যে ও ঘোষণা করেছে 6 ডিসেম্বর মসজিদ বানাবে, বাবরি মসজিদ বানাবে। সেই মসজিদে যেহেতু হুমায়ুন তার নাম, সেই নামের ঐতিহ্যকে বহাল রেখে বাবরি মসজিদ, যেটা 6 ডিসেম্বর শহীদ হয়েছে, সেটাকে রেখে উনি বাবরি মসজিদ করার প্রস্তাব ঘোষণা করেছে। উনি আকাশে করবেন না, পাতালেও করবেন না, ল্যান্ডেই করবে। এবং তার ডাকে মসজিদ হচ্ছে
সে মসজিদ মানে আল্লাহর ঘর, মুসলমানের প্রার্থনার নামাজের ঘর, আল্লাহকে স্মরণ করার ঘর। এটা কোনো পৈতৃক সম্পত্তির হতে পারে না। সেখানে আমরা দেখতে পেলাম একটা জায়গা জাস্ট দেখতে গেছিল জায়গাটা করা যায় কেন, কিন্তু ফাইনাল হয়নি। সেখানে একটা মুনাফেক মুসলমান, সে তার বাপস্ত্রী সম্পত্তি হতে পারে, সে রাতারাতি টিন দিয়ে ঘিরছে। অর্থাৎ মুনাফেক মুসলমান, নবীর উম্মত ছাড়াও মুনাফেক মুসলমানও কিছু আছে, এটা বোঝা গেল। কিছু পাঁচাটা মুনাফেক মুসলমান আছে। আজকে যদি হুমায়ুন মসজিদটা তৈরি কমপ্লিট করতে পারে, এটা যুগ যুগ থেকে যাবে। ইসলাম বলছে একটা দেহ ব্যবসায়ী সে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একটা পিপাস্য কুকুরকে নিজের জুতো দিয়ে মোজা করে, তখন তো জলের অভাব ছিল, পাতকো থেকে নিজের ওড়না দিয়ে জল তুলে সেই পিপাস্য কুকুরটাকে জল খাইছিল বলে সে জান্নাত যাবে। এটা নবীর। তাহলে মসজিদ করলে হাজার হাজার মানুষ বছরের পর বছর নামাজ পড়বে, এবং যত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে তত মানুষের নেকি হবে, পুণ্যি হবে, হুমায়ুনও পাবে, সবাই পাবে। এই জন্যেই হুমায়ুন যেটা করছে, একজন নবীর উম্মত হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমাকে নিমন্ত্রণও করেছে লোক মারফত, আমি যেতে পারবো কি পারবো না সেটা পরের বিষয়। উনি নিমন্ত্রণ করার জন্য তাকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আচ্ছা, আমি বলছি যে দীঘার জগন্নাথ মন্দির, তাহলে একদিকে হিন্দু ভোট রইলো এবং এই যে বাবরি মসজিদ তাহলে সংখ্যালঘু ভোট, তাহলে পুরোটাই কি শাসক দল মসজিদের রাজনীতি করে টানতে চাইছে? এখন তো বাংলায় এছাড়া কি আছে? আপনি বলুন, চাকরি নেই, ব্যবসা নেই, কিচ্ছু নেই। বলতে মমতা ব্যানার্জিকে বলতে হয় মুড়ি ভাজো, মমতা ব্যানার্জিকে বলতে হয় ঘুগনি তৈরি করো, মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো। তাই আজকে বাংলার বুক থেকে হাজার হাজার মুসলমান চলে যাচ্ছে চাকরি কর্মসংস্থানের জন্য, রাজমিস্ত্রি কাজ করার জন্য। কেরলে যেতে হচ্ছে, গুজরাটে যেতে হচ্ছে, রাজস্থানে। আপনি শুধু একটা উদাহরণ দিচ্ছি, নট করে মমতা ব্যানার্জি, গুজরাটের উদাহরণ দেয় ওরা। গুজরাটে 11% মুসলমানের বস, সেখানে সরকারি চাকরিতে 10% মুসলমান। চ্যালেঞ্জ করছি। আর তোমার এখানে 35% সরকারিভাবে, বেসরকারিভাবে 45% মুসলমানের বাস, চাকরি সরকারিতে 0.5%। 0.5%। তুমি মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো, তুমি মুসলমানদেরকে ভোট ক্যাচারা বানিয়েছো, তুমি মুসলমানদেরকে গুন্ডাগার্দি করতে শিখেছো, তুমি মুসলমানদেরকে রাজনীতির ডান্ডা ঝান্ডা ধরতে শিখিয়েছো। এই কারণেই আজকে বাংলার বুকে সব আচ্ছা এসআর হচ্ছে। 11টা রাজ্যে কোনো শব্দ আছে? যত দুমদমাতম যেন ঢাক বাজছে, দুমদমাতম সবই হচ্ছে আমার বাংলায়।